কিছু কিছু গাছে পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে। যেমন নাগপুর অরেঞ্জের এই চারাটি দেখুন, পাতা ঝরে গাছ প্রায় আধা আধি নেড়া। কিছু কিছু গাছের পাতা আবার হলুদ, এই দেখুন হলুদ, তেমন ঝরেনি কিন্তু এরই মধ্যে ঝরে যাবে মনে হয়। কোনো গাছে আবার ফল রয়েছে, সেই ফল ধীরে ধীরে পরিপক্ক হয়ে যাচ্ছে। আর কোনো কোনো গাছে আবার পাতা ঝরে ফুল চলে এসেছে। এই এক মহা সমস্যা। 3 ধরনের গাছে 3 ধরনের সিমটমস। এই অবস্থায় আমাদের করণীয় কি? পাতা ঝরে গিয়েছে, গাছে কি খাবার দিব? পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে, গাছে কি জল দেওয়া একদম বন্ধ করে দিব? এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করব? যদি কোনো কিছু মাথায় না আসে, আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, একই বাগানে একই সময় 3 ধরনের লেবু গাছে 3 ধরনের সিস্টেম দেখা যায়। কোথাও পাতা রয়েছে, কোথাও পাতা ঝরে গিয়েছে, কোথাও ফুল চলে এসেছে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দেখে আমাদের করণীয় কী থাকবে? আমরা কি পরিচর্যার মাধ্যমে 3 ধরনের গাছেরই যত্ন সারব এবং 3 ধরনের গাছেরই সেটি পরবর্তীতে ফুল এবং ফল নিয়ে আসার জন্য উপযোগী হবে। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। গাছও কিন্তু সঠিকভাবে ডিসাইড করতে পারে না। এটা কেমন হয়ে যাচ্ছে যে আমরা জানি রাত্রে পাখি খাবার খায় না, রাত্রে পাখি ঘুমোয়, ভোরবেলা জাগে, কিন্তু অনেক সময় দেখা যায় সারা রাত পাখি ডাকতেছে, সারা রাত ল্যাম্প পোস্টের উপরে পাখি বসে টুকটুক করে পোকামাকড় ধরে খাচ্ছে, কিছুটা সেই রকম টাইপের। তো যাই হোক, এবার আমাদের করণীয় কি হবে? প্রথমে আসবো যে গাছে এখন ফল রয়েছে সেই গাছের করণীয় কি। দর্শক, গাছে ফল রয়েছে কিন্তু সেই ফলগুলো কিন্তু পরিপক্ক হয়ে আসছে প্রায়, মানে মোটামুটি 15 দিনের মধ্যে এরা হারভেস্ট করা উপযোগী হয়ে যাবে। সেই ধরনের ফল গাছের গোড়ায় কিন্তু আমরা সামান্য পরিমাণ খাবারও দিব এবং সামান্য করে জল দিয়ে রাখবো, মানে মশলার ভাবটা ধরে রাখবো। যদি মশলার ভাব ধরে না রাখি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফল জলের অভাবে সম্পূর্ণ ঝরে যাবে, মানে অপরিপক্ক ফলই ঝরে যাবে। তাই সামান্য মশলার ভাব কিন্তু ধরে রাখবো। যতদিন পর্যন্ত এই সমস্ত ফলগুলো গাছে রয়েছে ততদিন পর্যন্ত ফল হারভেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াটার স্ট্রেস দেওয়া শুরু, খাবার দেওয়া বন্ধ। তো গাছে খাবার দেওয়ার মাধ্যমে আমরা গাছকে পুষ্ট রাখবো ঠিকই, কিন্তু সেই খাবার কিন্তু মিশ্র খাবার হবে না, সেই খাবার অত্যাধিক পরিমাণে হবে না। যদি আমরা কঠিন খাবার ব্যবহার করেও দেই, সেটি হবে শুধু লাল পটাশ এবং সামান্য একটু ফসফরাসযুক্ত খাদ্য, আর কিচ্ছু নয়। যদি আমরা তরল আকারে দিই, পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্যই ব্যবহার করব। সেক্ষেত্রে আপনি 05234 ব্যবহার করতে পারেন, বা অল্প একটু সর্ষের খোল, অল্প একটু এই কলার খোসা, অল্প একটু পেঁয়াজের খোসা 5-7 দিন ভিজিয়ে পাতলা করে দিতে পারবেন। কিন্তু অত্যাধিক পরিমাণে যেমন খাবার দেওয়া যাবে না, মিশ্র খাবারের নামে নাইট্রোজেনযুক্ত সারও দেওয়া যাবে না। এখন যদি এই ধরনের পটাশিয়ামযুক্ত খাবার দিতে পারি, ফলগুলো যেমন পরিপক্ক হবে, ফলের মিষ্টতাও বাড়বে এবং অকালে ঝরেও যাবে না। ডিসেম্বরের মাঝামাঝিতেও যদি এই সমস্ত ফল আমরা হারভেস্ট করতে পারি, ডিসেম্বরের অর্ধেক, জানুয়ারির অর্ধেক, 1 মাসের মধ্যে যদি গাছ রেস্ট পেয়ে যায়, পরবর্তীতে কিন্তু ফেব্রুয়ারিতে ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে। অতএব টেনশনের কিচ্ছু নেই। যে গাছ এখন ফলে পরিপূর্ণ, সেই গাছ রাখবো আমরা ডাইরেক্ট সানলাইটে। যদি গাছে পোকামাকড়ের সমস্যা দেখা যায়, রোগবালাই দেখা যায়, কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করব। এবার দেখা যাক যে গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে, মানে আধা আধি হলুদ হয়ে গিয়েছে, এখনও তেমনভাবে ঝরেনি, সেই গাছের পরিচর্যা আমরা কিভাবে সারব। যে গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু অল টাইম গাছ, বিশেষ করে পাতিলেবু, গন্ধরাজ লেবু এবং নাগপুর অরেঞ্জের মতো গাছে এখন পাতা হলুদ হতে দেখা যায়। তো এদের পাতা যদি ঝরে যায়, তবে কিন্তু এই সমস্ত গাছে আবার ফুলও চলে আসবে। মানে এখন যদি পাতা ঝরে যায়, হয়তো আপনার এই নভেম্বরে ফুল আসবে না, জানুয়ারির মাঝামাঝি থেকে বা জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু ফুল আসা স্টার্ট হবে। 2-4টে ফুল ডিসেম্বরও দেখা দিতে পারে। তাই এই সমস্ত গাছের পরিচর্যা করতে হলে আপনাকে গাছটি রাখতে হবে এখন রৌদ্রে। দ্বিতীয়ত, যদি ফুল আসে, খেয়াল রাখবেন, যদি ফুল আসে টবের মাটিতে সামান্য পরিমাণে পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে। সেটি অবশ্যই হবে তরল। যেমন এই গাছটি দেখুন,
কতগুলো ফল বেশ থোকা থোকা ফল রয়েছে, কিছু ফল আবার হলুদ হয়ে এসেছে। কিন্তু এই দিকটাই দেখুন, এই দিকে আসুন, এই দেখুন ছোট ফল, ছোট ফল, তারপর আরও ছোট ফল রয়েছে। যে ফলগুলো 1 মাসের নিচে, এই 22-25 দিন হবে বেরিয়েছে। তবে এই সমস্ত প্রজাতির পাতা কিন্তু এখন হলুদ হতেই পারে, কারণ কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাবে, তারপর নতুন করে ফুল নিয়ে আসবে। এইদিকে আবার ফলও থাকতে পারে। তাই এই সমস্ত গাছে কিন্তু আপনাকে পটাশিয়ামযুক্ত সার দিয়ে যেতে হবে, সেটি তরল আকারেই দিয়ে যেতে হবে। আবার এই নাগপুরের মধ্যে অনেক অনেক গাছের কিন্তু পাতা এখনও ঝরেনি, নতুন করে ফুলও আসেনি। সেই সমস্ত গাছে হয়তো টাইম মতোই ফুল আসবে, সেই নিয়ে ভাবার কিছু নেই। যে গাছে চলে এসেছে, যে গাছে ফুল চলে এসেছে দেখা যাচ্ছে, সেই গাছে কিন্তু খাবার দিতে হবে। এবং যে গাছে ফল রয়েছে, এখনও ফল পরিপক্ক হয়নি, ম্যাচুরিটিতে আসেনি, তাদের কিন্তু খাবার দিয়ে যেতে হবে পরিপক্কতার জন্য, ম্যাচুরিটি হওয়ার জন্য। এবং যেখানে ফুল এসেছে সেই ফুলকে গাছে লেগে থাকার জন্য, ফুলের পুষ্টির জন্য। তারপর রয়েছে কিছু পাতিলেবু, এমন বাতাবি লেবু, যে সমস্ত গাছে ফুল চলে এসেছে। এখন এই গাছের গোড়ায় যদি আমি জল দেওয়া পুরোপুরি বন্ধ রাখি, সেক্ষেত্রে কী হবে বলুন তো? সেক্ষেত্রে এই সদ্য আসা ফুলগুলো কিন্তু ঝরে যাবে, 1-2 দিনের মধ্যে ফুলগুলো ঝরে যাবে। এবং গাছের যে পাতাগুলো আছে, কচি পাতাগুলো, তারাও কিন্তু হেলে যাবে, রোদ্রে কিছুটা পুড়ে যাবে। তাই সে অবস্থাতে রাখা যাবে না, মশার ভাব রাখতে হবে, তরল পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে। আর পাতিলেবুর তো কোনো টাইম টেবিল নেই, সারা বৎসর ফুল আসে, সারা বৎসর ফল ম্যাচুরিটি হয়, সারা বৎসর পাতা ঝরে। গন্ধরাজের ক্ষেত্রেও কিন্তু তাই, সারা বৎসরই 2-4টে করে ফুল দেখা যায়, 2-4টে করে ফল ধরেই আসে। তো সেই পরিস্থিতি যদি গাছগুলো থাকে, আপনাকে তরল খাবার ব্যবহার করে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যার জন্য ভিডিওটি করা, সামনে আসছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে রোদ্রের তাপ থাকবে কম, বাতাস থাকবে শুষ্ক, তখন কিন্তু পাতা ঝরবে। তো আমরা যদি গাছকে সুস্থ রাখার জন্য টবের মাটিতে এক্সেস জল ব্যবহার করি, সেই জল কিন্তু গাছ টানতে পারবে না। গাছ যখন ন্যাড়া হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়, সে ফুল যদিও থাকে, তারপরও কিন্তু তার জল টানার ক্ষমতা কম থাকে। তখন যদি টবের মাটিতে আমরা এক্সেস জল ব্যবহার করে দিই, সেই জল শুকাবে না, অতি জলের ব্যবহারে ফুল ঝরে যাবে, গাছে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তাই একদম মশার ভাব কমে যাবে সেই রকম পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জল দিতে হবে। এবং খাবার দিতে হবে ডিসেম্বরের ফার্স্ট একবার, ডিসেম্বরের লাস্ট দিন জানুয়ারির সময় একবার। মাঝে মাঝে অত্যাধিক খাবার দেওয়া যাবে না। ফুল এলেও তখন কিন্তু গাছ কম পরিমাণে খাদ্য গ্রহণ করবে, কারণ মাসটি হচ্ছে ডিসেম্বর মাস, লেবু গাছ একটু কম খাবে। আর একটি কথা, শীতের সময় সব ধরনের গাছই কিন্তু কম পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকে। ফুল আসার সঙ্গে সঙ্গেই আমরা টবের মাটি ভাসিয়ে যেমন জল ব্যবহার করব না, এবং মুঠি মুঠি কঠিন খাবার দিয়ে যাব না। যদি আপনার গাছ বিগত দিনে তেমন পরিমাণে খাবার না পেয়ে থাকে, আপনি ব্যবহার নাই করে থাকেন, আপনার গাছ বাতাবি গাছ হতে পারে, বা আপনার গাছ গন্ধরাজ পাতিলেবু গাছ হতে পারে, সেক্ষেত্রে এই নভেম্বর মাস থাকাকালীন আপনি কিন্তু কঠিন খাবার অল্প একটু দিতে পারেন। তো মনে রাখবেন, সেই কঠিন খাবারে পটাশিয়াম এবং ফসফরাসই থাকবে। যদি আপনি চেষ্টা করেন অন্য খাবার সঙ্গে মিশানোর জন্য, হালকা একটু বোরন মিশাতে পারবেন, কিন্তু ভুল করেও নাইট্রোজেনযুক্ত কোনো খাবার টবের মাটিতে দিতে পারবেন না। এখন যদি দুটো ফুল চলে আসে, সেই গাছে আমরা মিশ্র খাবার দিয়ে দেই, বা ইউরিয়া, ডিএপি, বা তেমন 19-19-19 বা অত্যাধিক গোবর সার ব্যবহার করে দিই, কী হবে? এই বারগুলো রয়েছে, এই সমস্ত বার থেকে কিন্তু ফুল বেরোবে। যদি অত্যাধিক জল ব্যবহার করে দিই এবং অত্যাধিক নাইট্রোজেন খাবার ব্যবহার করে দিই, এই বারগুলো থেকে নতুন পাতা গজাতে শুরু করবে, কারণ নাইট্রোজেন গাছ পেয়ে যাবে, শাখা প্রশাখাকে বাড়িয়ে নেওয়ার চিন্তাভাবনা থাকবে। আর গাছের প্রবণতাই হচ্ছে নিজেকে বাড়িয়ে নেওয়া। আর ডিসেম্বর মাস যখন ভাসবে, জানুয়ারি মাসের ফার্স্ট থেকে দেখবেন প্রচুর পরিমাণে জালি শাখায় গাছ ভরিয়ে রাখবে, ফুল আসবেই না। তাই খাবার ব্যবহার সাবধান, অতি প্রয়োজনে পটাশিয়াম এবং ফসফরাসই চলবে। টবের মাটি সামান্য একটু মশার ভাব থাকবে, অত্যাধিক জল কোনোভাবেই দেওয়া যাবে না। এই 3 ধরনের গাছেই কিন্তু দুটো স্প্রে দিয়ে আমরা পরিচর্যা শেষ করব। এবার আসি, যে গাছে এখন ফুল চলে এসেছে 2-4টে, আমার বাতাবি গাছে কিন্তু ফুল চলে এসেছে, পাতিলেবু গাছে ফুল আসবেই, অনেকের গাছে চলে এসেছে, তারা দুটো স্প্রে করবেন। একটি হচ্ছে ভালো মানের একটি
এই অনুখাদ্যর সঙ্গে অল্প একটু বোরন মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। এই ফুলগুলো পুষ্ট থাকে, ফুলগুলো সুস্থ থাকে। আর 2 নম্বর হচ্ছে ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই জন্য করতে হবে, এখন গাছে আধা আধি পাতা রয়েছে, সঙ্গে সঙ্গে ফুল চলে আসতেছে। সেই সমস্ত পাতাতে কিন্তু রয়েছে পোকের বাসা এবং রয়েছে ছত্রাক। সেখান থেকে ছত্রাক বা পোকা যদি আমাদের এই সমস্ত ফুলে অ্যাটাক করে, সঙ্গে সঙ্গে ফুল কিন্তু ঝরে যাবে। তারপর রয়েছে সামনে ঠান্ডা, ঠান্ডাতে কিন্তু স্বাভাবিক ফুল ঝরার প্রবণতা বাড়তে পারে। ডিসেম্বরের ঠান্ডাটা রয়েছে, তাই নভেম্বরের মধ্যে কিন্তু আমরা কীটনাশক ছত্রাকনাশক দিয়ে গাছকে আগে রোগমুক্ত রাখবো। এখন ফুলের মধ্যে আপনি কীটনাশক স্প্রে করবেন, আপনাকে বুঝে শুনে কীটনাশক স্প্রে করতে হবে। আপনি নিম তেল স্প্রে করতে পারেন, কাকা স্প্রে করতে পারেন, বা যে কোনো অর্গানিক কীটনাশক স্প্রে করতে পারেন। বা আপনি 1 ml প্রফিনাপো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নিলেন, সঙ্গে 1.5 গ্রাম অ্যান্ট্রাকোল পাউডার নিলেন, একত্রে গুলে গাছে স্প্রে করে দিন বিকেলবেলা। আজকে স্প্রে করুন, 15 দিন পর আরেকবার স্প্রে করুন, 15 দিন পর আরেকবার স্প্রে করুন। দেখবেন এই সমস্ত ফুল কিন্তু ঝরবে না, এই সমস্ত ফুল থেকেও কিন্তু ফলে পরিণত হবে। আর যখনই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন, তার 2 থেকে 3 দিন পর ভিটামিন এবং অনুখাদ্য গাছে স্প্রে করবেন। 1 লিটার জল নেবেন, সেখানে 1.5 গ্রাম মোবোমিন পাউডার নেবেন এবং 1.5 গ্রাম বোরন নেবেন, বোরন 20%, একত্রে গুলে 15 দিনের ব্যবধানে 3 বার গাছে স্প্রে করে দিন। দেখবেন আপনার গাছ আবার নতুন চেহারায়, যেমন অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে শুরু করবে। যে সমস্ত ফুল চলে এসেছে তাদের কোন ঝরাবে না, আমাদের ফলন কিন্তু ভালোই হবে। দর্শক, আবহাওয়া এবং জলবায়ু আমাদের অনেক কিছু শেখায়। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ছাড়তে হবে পরিচর্যা, করতে হবে যত্ন। তবেই কিন্তু আমরা প্রতিটা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাবো, প্রতিটা গাছ আমাদের ফুলে ফলে পরিপূর্ণ থাকবে। ওই জানুয়ারি মাসেই গাছে ফুল আসবে, আর জানুয়ারি মাস এলেই আমি গাছে জল ব্যবহার করব, এর আগে খাবার ব্যবহার কোনোভাবেই করতে পারবো না, কোনো ভিডিওতে দেখেছি এর আগে ব্যবহার করবেন না, সেই ধরনের মেন্টালিটি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের লাভ হবে না, লস হতে পারে। গাছের সিমটমস, ফুল আসার প্রবণতা, পাতা ঝরার লক্ষণ, গাছের প্রজাতি, এই সমস্ত দেখে আমাদের পরিচর্যা সারতে হবে। তবেই আমরা হব আদর্শ চাষি, প্রতিটা ছাদ বাগানে আমাদের বিভিন্ন প্রকার ফলেতে পরিপূর্ণ থাকবে। তো দর্শক, নিশ্চয় বোঝাতে পেরেছি। এখন যে ধরনের সিমটমস দেখবেন, সেই ধরনের সিমটমস মিলিয়ে আপনি পরিচর্যা সারবেন, তবেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, প্রচুর পরিমাণে ফল দাঁড়িয়ে থাকবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।